হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার ৮৮ এর এই যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলা খেলি এই অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমাদের কি বলেছে সেটা লক্ষ্য করি। প্রথমে বলেছে কি ১কে বাদ দেই, তাহলে আমাদের কি করতে হবে? ১কে বাদ দিতে হবে। তো ১কে আমরা বাদ দিব, কারণ ১ মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, তাই ১কে আমরা ক্রস দিয়ে বাদ দিব। বাদ দিলাম। তারপর বলছে ২ এর উপর গোল দাগ দেই, তাহলে আমরা ২ এর উপরে গোল দাগ দিব। তারপরে বলেছে কি ২ এর চেয়ে বড় ২ এর গুণিতকগুলোকে বাদ দেই, তাহলে ২ এর চেয়ে বড় ২ এর গুণিতকগুলো কি? ২ এর নামতা পড়ে আমরা ২ এর গুণিতকগুলো বাদ দিব। ২ এর নামতা পড়ে যেটা যেটা পাবো সেগুলো বাদ দিব। তাহলে ২ দুগুণে ৪ হয়, এটা বাদ দিব। তারপর ৩ দুগুণে ৬ হয়, এটা বাদ দিব। তারপর ২ এর নামতা পড়লে ৪ দুগুণে ৮ হয়, এটা বাদ দিব। তারপর ২ এর নামতা পড়লে ৫ দুগুণে ১০ হয়, এটা বাদ দিব। এখন বাকি কোনগুলো বাদ দিব? এই যে সিরিয়ালে থাকা ১ থেকে ১০ আমরা যদি এভাবে সিরিয়াল করে লিখি, ১১ থেকে ২০ এভাবে যদি সিরিয়াল করে নিচে নিচে লিখি, এই সিরিয়ালটা যদি মেনটেন রাখি, ১ থেকে ১০, ১১ থেকে ২০, ২১ থেকে ৩০ এভাবে যদি নিচে নিচে বসিয়ে সিরিয়ালগুলো মেনটেন করি, তাহলে বাকি ২ এর নিচে যা আছে সব কেটে দিতে পারবো, ৪ এর নিচে যা আছে সব কেটে দিতে পারবো। এগুলো হচ্ছে ২ এর গণিতক। ৬ এর নিচের এগুলো কাটবো, তারপর ৮ এর নিচেরগুলো কেটে ফেলবো, ১০ এর নিচেরগুলো কেটে ফেলবো। কখন আমরা সবগুলো কেটে দিতে পারবো? যখন আমরা ১ থেকে ১০, ২১, ১১ থেকে ২০ এরকম সিরিয়াল মেনটেন রাখবো, তখন আমরা এভাবে কেটে দিব। ২ এর নিচে ১২ কেটে দিব, ২২ কেটে দিব, ৩২ কেটে দিব, ৪২ কেটে দিব। এগুলো ২ এর নামতা পড়লে আমরা পাবো, এগুলো ২ এর গণিতক। ৫২ কেটে দিব, ৬২ কেটে দিব, ৭২ কেটে দিব, ৮২ কেটে দিব, ৯২ কেটে দিব। এই সিরিয়ালটা যদি মেনটেন রাখি এভাবে কেটে ফেলতে পারবো। তারপর ৪ এর নিচে ১৪ কেটে দিব, ২৪ও কেটে দিব, এগুলো হচ্ছে ২ এর গণিতক। ৩৪ কেটে দিব, ৪৪ কেটে দিব, ৫৪ কেটে দিব। তোমরা আমার সাথে কাটতে থাকো। ৬৪ কেটে দিব, ৭৪ কেটে দিব, ৮৪ কেটে দিব, ৯৪ কেটে দিব। এরপর ৬ ক্রস পড়ছে, ৬ নিচে যা যা আছে সব কেটে দিব। ১৬ কেটে দিব, ২৬ কেটে দিব, ৩৬ কেটে দিব, ৪৬, ৫৬, ৬৬, ৭৬, ৮৬, ৯৬। তারপর ৮ ক্রস পড়ছে, ৮ এর নিচে সবগুলো কেটে দিব। ক্রস দিয়ে কেটে দিচ্ছি। তারপরে ১০এ দাগ পড়েছে, কাটা পড়েছে, ১০ এর নিচে সবগুলো কাটা দিব। সবগুলো কাটা দিলাম। যখন আমরা ১ থেকে ১০, ১১ থেকে ২০ এরকম সিরিয়াল মেনটেন করে লিখতে পারবো, তখন আমরা এভাবে করে করে কেটে দিতে পারবো। আচ্ছা, এরপর কি করব? এবার হচ্ছে ওরা বলেছে কি ৩ এর উপর গোল দেই, তাহলে আমরা ওদের কথা মতো ৩ এর উপর গোল দিব। তারপর ৩ এর উপর গোল দাগ দিতে বলেছে এবং ৩ এর চেয়ে বড় ৩ এর গুণিতকগুলোকে বাদ দেই, তাহলে ৩ এর গুণিতকগুলো বাদ দিতে হবে আমাদের। ৩ এর নামতা পড়লে যেটা যেটা পাবো সেগুলো হচ্ছে ৩ এর গুণিতক। ৩ এর নামতা পড়লে ৯ পাবো, ৩ তিরিকে ৯, তার মানে ৯ এর এখানে আমরা একটা কাটা দিব। যেগুলো পাবো সেগুলো বাদ দিতে বলছে, বাদ দিতে মানে কি কাটা দিতে বলছে। ৩ তিরিকে ৯ পাই, ৩ ৪ ১২ আগেই কাটা হয়ে গেছে, ৩ ৫ ১৫ এটা কাটতে হবে, ৩ ৬ ১৮ এটা কাটা হয়ে গেছে, ১৯ যায় না। তারপরে ৩ ৭ ২১ এটা কাটা দিব, ৩ ৮ ২৪ কাটা আছে, ৩ ৯ ২৭ কাটা দিব। তারপর ২৯ তো কাটা হয়ে আছে, ৩ ১০ ৩০ও কাটা, ৩১ তো যাচ্ছে না। তারপর ৩ ১১ ৩৩ হয়, এটা কাটা। ৩ এর নামতা পড়লে তারপরে এটা যায়। তারপরে মানে ৩ দিয়ে কাকে কাকে ভাগ যায় তাদেরকে কাটা দিব। তারপর এই লাইনে আর কেউ যায় নাকি দেখি। তারপর ৩ দিয়ে ৪৫কে ভাগ যায়, তাই ৩ ১৫ ৪৫ এটা কেটে দিব। তারপরে আর কাকে যায় দেখি, ৪৭কে যায় না, ৪৯কে না, ৪৯কেও যাচ্ছে না। তারপরে ৩ দিয়ে আর কাকে যায়, ৫৩ ৫৫ ৫৭।
তারপরে এই যে এখানে 57 আছে, 3 দিয়ে 57কে ভাগ যায়, 3 19 57। তারপর এখানে 59 আছে, আমরা 3 দিয়ে 59কে ভাগ করতে পারি নাকি, আমরা মনে মনে বা খাতায় ট্রাই করব। 59কে যাচ্ছে না। তারপর 61কে যায় নাকি, 3 দিয়ে 61কেও যাচ্ছে না, 3 দিয়ে 63কে যাচ্ছে। তাই আমরা 3 দিয়ে 63কে ভাগ করলে আমরা ভাগশেষ পাই না, তাই এটাও কাটা যাবে। 3 দিয়ে যেগুলোকে ভাগ যাবে সেগুলোই কাটা যাবে। এটাও যাচ্ছে না, 67ও যাচ্ছে না, তাই 67 আমরা সরি এটা কাটা দিব না, এটা আমি ভুলে দাগ দিয়েছি। 67 যাচ্ছে না, এটা যেভাবে আছে এভাবে থেকে যাবে। 67 আমি ভুলে দাগ দিয়েছি। তারপরে 3 দিয়ে 69কে যায়, তাই এটা আমরা কাটা দিব। তারপরে হচ্ছে আর কে যায়, 3 দিয়ে 71কে চেষ্টা করি, 73কে যাচ্ছে না, 75কে 3 দুগুণে 6 15, 75কে যাচ্ছে, 75 কাটা দিব। তারপর 3 দিয়ে আর কাকে যাচ্ছে, 77 যাচ্ছে না, তারপর 79 যাচ্ছে না। তারপর যাদেরকে ভাগ যাবে তাদেরকেই আমরা কাটা দিব। তারপর 3 দিয়ে এখানে হচ্ছে আমাদের 81কে যাচ্ছে, তাই 81 কাটা। তারপর 83 যাচ্ছে না। তারপর এখানে আছে 85 যাচ্ছে না। তারপর এখানে আছে 87 যাচ্ছে 3 দিয়ে 87কে যায়, তাই 87 কাটা দিব। তারপর 3 দিয়ে 91 যাচ্ছে না, 3 দিয়ে 93কে যায়, তাই এটা কাটা। তোমরা ভাগ করে চেক করে দেখবে যায় নাকি যায় না, যেগুলো যাবে সেগুলো কাটা। তারপর 3 দিয়ে 95কে যাচ্ছে না, 97কে যাচ্ছে না, 99কে যাচ্ছে, তাই 99 কাটা। এবার আমরা এখানে 7-এর গুণিতক বের করব। 7-এর নামতা পড়ে কি কি পাই সেটা খুঁজব। 7-এর নামতা পড়ে 11 পাই না, 13 পাই না, 17 পাই না, 19 পাই না, 23 যেগুলো কাটা হয়নি সেগুলো চেক করব, 25ও পাই না, 29ও পাই না, 31 পাই না, 5 7 35 পাই, তাই 35 আমরা কাটা দিব। 7-এর নামতা পড়লে 35 পাই, 35 কাটা। তারপর আমরা 37 পাই না, 7-এর নামতা পড়লে 39 পাই না। এখানে কি পাই সেটা চেক করতে হবে। 7-এর নামতা পড়লে আমরা 49 পাই, 7 7 49, তাই 49 কেটে দিব। 7-এর গুণিতক 49। তারপরে আর কি পাই, 7 8 56 আগেই কাটা, 7 9 63 কাটা। তারপর এগুলো সব কাটা গেছে। তারপর এখানে 51 3-এর গুণিতকের মধ্যে যায়, এটা আমি কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই 51তেও কাটা হবে। এটা আমরা যখন 3-এর গুণিতক পড়ছিলাম তখন 51 কাটা যেত, আমি কাটা দিইনি, এখন দিলাম। তো এভাবে করে এখন দেখি 53 যাচ্ছে না, 55 বাকি আছে। 55কে কি দিয়ে যায়, আমরা যদি 5-এর গুণিতক বের করি তাহলে 55 যায়, তো কাটা। তোমরা এখানে খালি সংখ্যাগুলোর গুণিতক খুঁজে খুঁজে বের করে ফেলবে। 5-এর গুণিতক পড়লে 55 কাটা চলে যায়। তারপর আর কে থাকে, এভাবে খুঁজবে, খুঁজে খুঁজে তোমরা যেগুলো খালি আছে সেগুলো বের করবে। তারপর 77 আছে, 7-এর নামতা পড়লে 77কে যায়, এটা কাটা দিবা। তারপর 79 এটা যাচ্ছে না, কোনো কিছু নামতা পড়লে 79 যাচ্ছে না। 83 এটাও যাচ্ছে না। 89 এটাও যাচ্ছে না। তারপর 97 91 আছে, 91 আমরা কি দিয়ে যায়, 7 দিয়ে কিন্তু 91কে যায়, তাই 91 কাটা। আমি যেগুলো কাটা দিচ্ছি তোমরা সেগুলো কাটা দিবা আমার থেকে দেখে দেখে। তারপরে এখানে বাকি থাকে হচ্ছে 95 কি দিয়ে যায়, 5 দিয়ে আবার আমাদের 95কে যায়, আমরা যদি 5-এর নামটা পড়ি 95কে পেয়ে যাই, এটা কাটা দিব। এখন আমরা কাদের গুণিতকগুলো কাটা দিচ্ছি, 5 আর 7-এর গুণিতকগুলো যেটা যেটা পাচ্ছি কেটে দিচ্ছি। তারপর এখানে 97 আছে লাস্ট, আর যাচ্ছে না। 97কে 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, তাই আমরা আর নিব না।
তাহলে আবার এখন আমরা কি করব, যেগুলো যেগুলো আমাদের দাগ পড়ে নেই সেগুলো এইখানে লিখে দিব সিরিয়াল করে। তাহলে আমাদের 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 5 হচ্ছে 5 লিখব, 5-এর পর 7 লিখব, 7-এর পর আর কি আছে 11, দাগ পড়ে নাই 11 লিখব, 13 লিখব, যেগুলো দাগ পড়ে না এই লাইনে আমাদের 13 আছে, 13-এর পর এই লাইনে আছে 17, 17-এর পর এই লাইনে আছে 19, 19-এর পরে এই লাইনে আর নাই, এই লাইনে আছে 23, তারপরে এখানে দেখো 25 আছে, 25 কিন্তু আমরা 5-এর নামতা পড়লে 25 পাই, এটা কাটতে আমি ভুলে গেছি, 5-এর নামতা পড়লে 5 5 25, এটাও কেটে দিব। তোমরা শুধু সবগুলো সংখ্যা চেক করবে এখানে 1 3 5 7 দিয়ে যায় নাকি। 5 এখানে 5 5 25 কাটা, তারপর এই লাইনে আর কি আছে 29, 29 লিখব, তারপর যেগুলো যেগুলো দাগ পড়ে নেই সেগুলো লিখে দিব, 31, তারপরে 37, তারপরে 41, 43, যেগুলো মানে দাগ পড়েনি সেগুলো লিখে দিব আমরা, 43, 47, 53, 59, 61, 67, 73, 79, 83, 89, লাস্টে আমাদের 97, এগুলো আমরা বসালাম। মানে যেগুলোতে আমাদের দাগ পড়ে নেই সেগুলোই আমরা বসিয়েছি, শুধু 2 3 5 ওটা লিখে দিয়েছিল, তারপরে আমরা এই যে দাগ যেগুলো পড়ে নেই সেগুলো বেছে বেছে বসিয়ে দিয়েছি। এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আমি অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।